বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে চাই। এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে, যে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। বন্ধুগণ, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি হাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গেয়ে দিয়েছিলেন। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। দেখা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়, আমাদেরকে সেগুলোকে ব্যবহার করতে চায়। আমাদেরকে পাঠাতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন না। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখনো প্রত্যাহার হয়নি। আমি জানি সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। এই স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন যদি আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সমস্ত নাই। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে।